কাছে বুলান আরে নামো তুমি নামু নামি আরে খুদা আয় ওরে মা আসমানে যাবো গা নামো কইতাছি জামাই বাবাজি তুমি সবকিছু খুইলা কও আয় ওরে মা তোমারে কত করে কইলাম যে একটা রিকশা নাও না ওনার রিকশা উঠতে ভয় লাগে এত হাবা গুবা লোক বলে দইনে থাকে রিস্কা উঠো না বাবা রিস্কা উঠলি পরে রিস্কা অ্যাক্সিডেন্ট নয় মানুষ মরে আমি রিস্কা উঠবো না তুমি রিকশায় উঠবা না তাই না শুনো আমি কিন্তু হাইটে যাবো না আমার কোলে করে নেওয়ান লাগবো দেখা হচ্ছে কি সুন্দর করে তোমার কোলে করে নেন না আমার তুমি ছোটবেলায় তোমার বাপের আর মার কোলে উঠে নাই এখন আমার কোলে উঠবো বলে বুঝছি তোমারে বুঝাই আমার কোনো লাভ হইব না আমার হাইটেই যাওয়ান লাগবো রিকশা আর আমার কপালে জুটবো না হাঁটো যাও চলো রিস্কা নিয়ে যাও বাপ মাই যে কিনলে কেমন একটা মানুষের লাগে আমরা বিয়া দিছিল এই তো ভালো আছি তোরা ভালো আছিস উড়া করা এই তো তোকে দুলা ভাই এই যে আমার কথা দিও না কথা না দেওয়া আমার হুড়ি আবার আরে শোন তোকে দুলা ভাই এই যে বুঝে নাই দিকায় এই যে শুনো আমি তোমাকে দুলা ভাই না তো আমি তোমাকে দুলা বাবা ভাই হ্যাঁ পাগল বাবা না পাগল তুমি না আঙ্গ হালা বাবা হও না হালা নাকি তুই এগুলা কি কইতাছো হালা গলি বারে আল্লাহ আমার গুণা দিব আমি কম না শোনো ওরা দুজন তোমার শালা হয় আর তুমি ওগর দুলা ভাই আমি তো তোমার নাগাল পাগল না ওগরে হালা গলি বারে আমার গুণ হবে না ওরা আমার হালা বাবা হয় তাই না রে হালা বাবা গো ভাইয়া তো তুমি আমার দুলা বাবা গো আমি তোমার হালা বাবা গো থামো তুমি একবারে পাগল হয়ে গেছে গা হালা বাবা মানে কি এটা কি জানো হালা বাবা মানে ছোট ছোট পোলা হান্ডে হালা বাবা কর নাকি আমি তো পাগল হয়ে যাবো গা বারে বারে কইলাম যে তারে আমার মুখ কাটাইনি তুই ডাকলি না আনতে পুরানি গালি কোথায় আমারে এটা জায়গা বলান কোথায় না কাছে পুরান আরে নামো তুমি নামু নামি আরে খুদা আয় ওরে মা আসমানে যাবো গা নামো কইতাছি দেখছো আমার এরা মাইরা লাই দিব নামু না আর পুরান যে রাস্তাঘাটে খোঁচাও আমি নামু না তঙ্গ বাচ্চাও দাম না তোমারে কেউ গুছাইবো না তোমার আল্লাহ দোহাই নেবে নামো তঙ্গ বাচ্চি গেলে বলে তোমার ভাইয়ে খোঁচায় তোমার বোনে খোঁচায় দুলা ভাই আমার নিকে কি আনছেন মনে হয় আর বাপ হই আমার নিকে হটাই নিয়ে নয় এখনো এই যে আমি আমার ভাই করে বিদায় করে দিতাছি ওরা তোমারে জ্বালাইবো না তুমি এবার নাইমে হো এসো তোরা জায়গা বাড়িতে আমি তো দুলা বেরে নিয়ে আইতাছি যা তাড়াতাড়ি করে যা এই দেখো এখন কেউ নাই তাড়াতাড়ি হো জায়গা বুলাম তুমি কোনটার মনে হয় তোর বাপ হই আমি আমার এই খোঁচান মানুষের খোঁচা হারু না তোমার উজনে তোমার আভা আছে হ্যাঁ খোঁচা হারু না খালি আমার খোঁচা যাই আমি করো খালি ওইসে নাম ওইবার আবার তো আবো না আর আবো না কেউ আবো না নামো নামো ও বাচ্চা আমার কেউ যাবো না আর হুনো কই যাইতাছো ওই দাদা পোলানে গাড়ি কোথায় দেখছো তুমি ঘরে ভিতরে গেল না এই কি ব্যাপার কি হইছে দাদা বেড়াইতে গেছিলাম কিন্তু বাড়ি পর্যন্ত যাইতে পারি নাই পথে থেকে যে আপনার নাতি আইয়া পড়ছে ওই দাদা তোর কাছে পাইটুরে কই দাদা এই ব্যাগটা খালি ওর কাছে দিয়ে দে ও যে মন চাই হেমি দেখে আমার বাচ্চা খালি দাদা খালি ব্যাগে কুতুর দেয় আমারে হারামজাদা যেদিকে মনে হয় সেদিকে জায়গা হ্যাঁ এই যে হারামজাদা দেখছাই একেবারে কোবাইয়া কইলে একেবারে শেষ করে দেবো দাদা দেখছেন আবার এই যে ঘরের ভিতরে গেল গা কি একটা হাবা গুবা নাতির সাথে আমার বিয়ে করে রাখছেন আমি তো আপনার বাড়িতে আছি আর কোনো মেয়ে এলে থাকতো না শুনেন দাদা আপনারা সাফ একটা কথা কই দিতাছি দাদা আমার যদি এই বাড়িতে রাখতে হয় হয় আপনার নাতিরে সিধা করবেন নইলে আপনার আমার নিয়ে সংসার করতে হইব আরে নাতিবু তুই এইটা কি কর এইটা কি সম্ভব দাদা তোর পাইটুরি দাদা ওটা করছি খালি রাজুয়াকা তুই খালি আমার বাচ্চা দাদা
হারামজাদা কি কবার নিলি খালি তাও হয় আমাদের দেখছেন দাদা এরপরেও কইতাছেন যে আপনারে হাবা ঘুমানাতে নিয়ে আমি সংসার করুম না আমি। আচ্ছা ঠিক আছে আর ঠান্ডা কর, আমি তোরে কথা দিতেছি ওরে 1 মাসের মধ্যে আমি ভালো করে দেবো, আর তা যদি না পারি তখন তুই যাইস কে। ঠিক আছে, আর যদি ভালো না হয় তাহলে কিন্তু আমি আবারও কই দিতেছি আমি এই বাড়িতে থাকুম না দাদা। আচ্ছা ঠিক আছে যা এখন করে দাদা দাদা যাই না এখনো তাড়াতাড়ি খেতা আমি কেন সেই বাড়িতে থাকুম আমি কিছুই বুঝতাছি না। আরে তোর বুঝন লাগবো না, আমি তো তোর কথা দিছি 1 মাসের মধ্যে আরে ভালো বানাইতাছি। যা এখন ঘরে যা। ও দাদা তোর করে নি দাদা আই রে যন্ত্রণা রে, এই খুলস টাকা না আমি বলবো না কি হলো আমারে আরে বিয়ান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এতদিন পর আমারে দেখতে এলেন নাকি? আমার ঠেকা পড়ছে আপনারা দেখার জন্য। আরে বিয়ান শুনেন, বিয়ের মধ্যে যে মজা হয়েছিল ওটা কিন্তু এখন ধরে ভুলতে পারি নাই। আপনি খুব খুব রং তামাশা করতে পারেন, সেইখান থেকে আপনার খুব মনে রাখছি আমি। তো আসেন, ভালো হয়েছে। আজকে আপনার সাথে অনেক রং তামাশা করবো। আমি একটু বাজার যেতেছি, আসি গিয়া আপনি বাসায় যান। আরে না, আপনার সাথে মজা করবো কেন আমি? আরে আমি আপুর সাথে দেখা করতে এসেছি। আপু আজকে আমাদের বাসায় যাওয়ার কথা ছিল কিন্তু যায় না। তো তাই নাকি? হ্যাঁ। আসলে হয়েছে কি, আমার ভাইটা হাবাগোবা তো, মানে ওর সাথে ভাবির সাথে ম্যাচিং হইতেছে না, এই কারণে একটু সমস্যা হইতেছে। ওটা সমস্যা নাই, আমরা ওরা বুঝামুনি, ওটা ক্লিয়ার করবনি। আপনি বাসায় যান। আচ্ছা ঠিক আছে, আপনিও যান। আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে। বিয়ান আসলো, আচ্ছা বিয়ান নিয়ে একটু মজা করবো, বাজার থেকে আসি। ওই হারামজাদা এদিকে আয়। বউ কিবা করে আদর করো নাকি এখনো জানো না তুমি? আমার কি শিকাইছাও তুমি কিবা করে আদর করে নাকবো? তোমার ইয়ে যাও আমার হিকিয়ে দেন রাখবো না শিকাই দেন না, কত মানুষের কত কিছু শিকায়। মানুষ স্কুলে লেহাবারে করবার গেলি তাগর ক খপরা শিকায়, আর তুমি শিকাবা না দাদা ইয়ে চিন্তা বলবো নাকি? আর ওই হারামজাদা তোরে যে কথা ভালো করে কবার কইতে আছি, হ্যাঁ এটা তোর কানে যায় না? দাদা তুমি তো বুঝো না, ছোটবেলার থেকে তো আমি এইভাবে কথা কই। এখন কানে নিছে 2 বেলা কয়টা দিলি কথা বলো হারামজাদা জানি। ওই ছেড়ে নিগা বলে মারবো, নিজের নাতি হ্যারে মারে। এটা তো বুঝলা যে তুমি আমার নিজের নাতি। এখন এ নাই বউ কিবা করে আদর করো নাকি আমি দেখিয়ে দিতেছি হিকার আইছি। দাদা থাকিস কই? এই যে দাদা আপনার নাতিরে যতই কইয়া দেন আর হিগাই দেন এদের কাম হবো না। কি করে জানেন, রাইতে আমার মেয়ে ফিরে তাকায় না, আরেক দিকে দিয়ে ঘুরে থাকে। না কয় দাদা মিথ্যা কথা কয়, যাইছে না আমার কয় যে আমার সোনা আমার ময়না এমনি কই না আমার বুকের মধ্যে করে নিয়ে জোরে চাপটা ধরছে। আমি পরে দম পাই না, পরে চিকিৎসা দিয়েছিলাম হেঁটে খাচ্ছ সেরি জানি কোন কারে। আবার কি করছে তাকে জানো, আবার মনে করো যে না এভাবে না কাউরাতে ধরছে আমার কচা। আমি কি শক্তিতে পারি অন্যকে? হারামজাদা বউ তো এটা একটু এরকম করবো, দৌড়বই তো জড়িয়ে আমার ডর করে। ডর করে এই যে খারাপ আমি দেখাইতাছি। তোমার এত ডর করে বিয়ে করার সময় মনে আসিল না? দাদারে কইছি, দাদারে কইলাম যে তুই বিয়ে কর গা, আমার কয় তুই বিয়ে কর, তোর বিয়ের বয়ে। চুপ থাক। এটা দেখ কিবা করে এই যে দেখ, এই যে বউ যে এবার করে দৌড়বি, এবার করে দৌড়ে এবার করে হাত দিবি। আমার সোনা আমার টিয়া পাখি আমার ময়না পাখি কই এরকম করে। আপু সি 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 সি, আমি এগুলো কি দেখতেছি আপু? না আপনি তুই কি কইতাছস? কিছুই না। না মানে আমার নিজের চোখে আমি দেখলাম আমার দুলাভাই হইতে পারে বুকা, কিন্তু তুমি একটা বয়স্ক লোকের সাথে এসব কি করতেছো? না না চাঁদনি কই কিছুই দেখিস নাই তুই? কিছুই না। হ নাতনি তুমি কি কইতাছো উল্টা পাল্টা, আমি তো কিছুই বুঝতাছি না। হ্যাঁ তুমি এগুলো কি কও? চুপ করেন আপনারা। আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে দাঁড়াও আপু, আমি বাবাকে এখনই ফোন দিতেছি। তুই কেন বাবার? হ্যালো বাবা, কই তুমি?
এখনই আপুদের বাসায় আসো। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। বাবাকে তো বললামই, এখন বেআইকে বলতেছি। চাঁদনি, তুই কিন্তু একটা সামান্য বিষয় নিয়ে অনেক বড় ঝামেলা পাকাবি, আমি কিছুই বুঝতেছি না। হ্যাঁ আপু শোনো, আসলে বিষয়টা কিছুই না, তুমি অযথাই কথা বাড়াইতেছো। থামেন, ওই মুখে আমাকে আপু বলবেন না। আর আমি ছাড়া যদি অন্য কেউ দেখতো তখন কি হইতো বুঝতে পারছি আমি। এর একটা ব্যবস্থা নিতে হবো আমার। চাঁদনি দাদা, এখন কি করি আমি? হ্যাঁ দেখ নাতনি, তোর ভালো করবার যে এখন তো কি বিপদে পড়ে গেলাম আমি, কি করি আমি? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, দেখি কি করা যায়। ওইদিকে আসো। তোরা এই ঘটনা কি হয়েছে কত দেখি? তা ওই আসলে তো আমি বাড়িতে ছিলাম না, আমি বলতে পারবো না, ভাই বলতে পারবো। ও জামাই বাবাজি, তুমি সবকিছু খুইলা কও। তোমার কথা তো চলবো না, এ না আমার হচ্ছিল করছে যেন সবকিছু খুল। আব্বা এটা খাওয়া মুখ মারবো করে একটা জোতা দিয়ে শ্বশুরে কইছে এটা খালি মারাটা হিকছাও, মারাটা হিকছাও, তাছাড়া তো কিছু হিক নাই, বুঝছো না? ভাই ভাই তুমি চুপ করছে, বহু বহু এই কথা হই শোনে, এই বলদোডারে বুঝাবার যাইয়াই আমার এই বদনাম হয়েছে, কথাটা বুঝতে। আমনের যে আমি কিভাবে বুঝাই শোনেন, ও তো বলতো আমনের মেয়ের সাথে ভালো ব্যবহার করে না, মানে ভালো ব্যবহার বলতে বোঝে কি জিনিস এইটাই ও বোঝে না, সেই বিষয়টাই আমি ওর ডাইকে নিয়ে বুঝাবার নিয়ে গেছি। এই বলতো পাশে থেকে দৌড় দিছে, আপনার ছোট মেয়ে আইসা এই বিষয়টা দেখছে শুনছে, এই তো হলো কাহিনী। ও বুঝছি, তার মানে তুমি বুঝাইতে গেছো বাইরে হ্যাঁ। আর বউরে কিভাবে কি কিভাবে আদর করা লাগবো, আদর করা কিভাবে লাগে। কথা কর লাগবো। আর এই বিষয়টাই বিয়ান থেকে ফেলাইছে। ঠিক আছে। তবে যাই হোক বিয়ান, মানে আপনি যেটা দেখছেন এটাও সত্য, কিন্তু উনি যে বুঝাবার গেছে এটাও সত্য। এই কারণে দাদুর কোনো দোষ নাই। কেরা করছে দোষ নাই। শুনেন আব্বা, আপনার মেয়ারে না আমার দাদা জমি করে চুম্মা দিচ্ছে। আই! কি কমু হ্যাঁ, তুই যদি বড় ভাই না হইতি তোর পিঠে লম্বা করতাম। আরাম কথা। এই বিয়া করছ কি লিগে? হ্যাঁ, বউরে ভালোবাসিস না, কোনো কিছু করস না, আবুল তাবুল কথা, কার সাথে কি ব্যবহার করা লাগে সেটা জানিস না, ভালোবি নাকি? ওমু ভালো ওমু, কিন্তু আমার একটা সত্য আছে। কি শর্ত? সত্যের মধ্যে আমার বউ পাল্টাই দেন রাখবো, বউ ওই যে আমার হালিরি দেন রাখবো। এই, তুই কি কর? তুই কেটা মনে করছা যে এই দোকান থেকে সাবান কিনছি, পটেটো কিনছি, কয়েল কিনছি, এটা পাল্টাই আরেকটা নিমু? এটা বিয়ে, এটা পাল্টান যায় না। যাই হোক, বউ নিয়ে আজকে থেকে ভালোভাবে চলালো, মন থাকবো। হ্যাঁ, একটুকার ডিস্টার্ব ওইখানে। ইস্টুকার ডিস্টার্ব হয়। এই একটা ছোট্ট আছে দাদা, আমি বউ পালাহারি, কিন্তু আমার শালে আমার বাচ্চা হন যাবো না। শালিরে দেখলে আমার বউ পছন্দ না। ভালো করে কবি না, কমুই তো। তুই তো এত পাগল আছিস না, কথা ভালো করে কহ। দাদা এই যে দেখ, এমন করলে আমি আমার বউ বগুলা বলছি। আবার আবার ওরে চল ফেল তো। বাইতে মারেন, আমি যাই গেতাম। শুনেন তো, কিছু মনে করেন না। এখন যেটা ওবার হয়ে গেছে, আসলে কি ভাইটা আমার হাবা গোবা তো, হ্যাঁ। ওর জন্য আমরা আপনার কাছে না না না, তাও এটা কি কইতাছেন? না না, ওরা কইেন না। ঠিক আছে, আমি বুঝতে পারছি, জিনিসটা বুঝতে পারছি। আও তাই কিছু একটা আগল থাক পাগল থাক, তাও তো ঘরের বউ। আপনারা খালি আমার নিজে দোয়া করেন, পাগলিরে নিয়ে জানি আমরা সংসার ভালোভাবে করতে পারি। কি করবে এরা?